হ্যালো এভরিওয়ান, দেখুন আজকে আমার হাতে একটা নিউ লঞ্চ প্রোডাক্ট আছে। এটা হচ্ছে ডাবের সিরাম বার। হ্যাঁ ফ্রেন্ডস, রিসেন্টলি ডাব একটা এই সিরাম বার নামে একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে। ডাবের অনেক সাবান আছে, তার মধ্যে এই সিরাম বারটা এটা একটা নতুন জিনিস। তো দেখুন বন্ধুরা, যখন আমরা মার্কেটে যাই তখন আমরা ভ্যারাইটি ধরনের সাবান দেখতে পাই, আর আমরা ভাবি যে আমাদের জন্য কোন সাবানটা আদর্শ, আমরা কোনটা নেব। তারপরে আমরা কনফিউজড হয়ে যাই, আমরা ঠিক করে বুঝে উঠতে পারি না। তো এই সাবানটা ভালো না খারাপ, এটা নেওয়া উচিত কি উচিত না, নিলে কি কি কাজ করবে, এই সাবানের যাবতীয় ডিটেলস আজকের ভিডিওতে থাকছে। তো সো ফ্রেন্ডস, পুরো ভিডিওটা দেখবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন, এবং আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ফ্রেন্ডস দেখুন, এখানে এই যে সাবানটা আছে এটা হচ্ছে ডাভ সিরাম বার নিউট্রিয়েন্ট সিরাম ডিপ নারিশ, ডার্মাটোলজিক্যালি টেস্টেড। এটা একটা এরকম কার্ডবোর্ড প্যাকেজে আসে, যেরকমভাবে ডাবের অন্যান্য সাবানগুলো আসে সবগুলো ওই একই প্যাকেজিং। এটা আমার কাছে যেটা আছে এটার প্রোডাক্ট কোয়ান্টিটি হচ্ছে 100 গ্রাম। এই যে এখানে এর প্রোডাক্ট কোয়ান্টিটি হচ্ছে 100 গ্রাম, আর 100 গ্রামে এর দাম পড়েছে 65 টাকা। আর এর সেলফ লাইফ হচ্ছে এই মোটামুটি 2.5 বছর। দেখুন 6/7/25 এটা প্যাক হয়েছে, আর 2/1/28 অবধি এটা চলবে। তো মোটামুটি 2.5 বছর পর্যন্ত। এবারে এই সাবানটাতে কি বিশেষ রয়েছে দেখুন, এটাতে রয়েছে 1/4 ময়শ্চারাইজিং ক্রিম, যেটা ডাবের একদম সিগনেচার ব্যাপার। ডাবের প্রত্যেকটা সাবানে 1/4 ময়শ্চারাইজিং ক্রিম থাকে। তার সাথে কি এর মধ্যে প্ল্যান্ট বেসড ক্লেনজার আছে, মানে ন্যাচারাল উপাদানের ক্লেনজার আছে। তার সাথে আছে এটাতে পিএইচ ব্যালেন্স ফর্মুলা আছে। ডাব সাবানের পিএইচ হচ্ছে ওই মোটামুটি 6 মতো, 5.5 থেকে 6। এই পিএইচ ব্যালেন্সটা হচ্ছে নর্মাল পিএইচ, এবং এই নর্মাল পিএইচ যেটাতে থাকে তাতে কি হয়, সাবানটা ত্বকটাকে একটু ড্রাই করে না। ত্বকটার যে একটা ন্যাচারাল যে একটা ময়শ্চারাইজেশন থাকে, যেটা ত্বকের স্বাভাবিক আর্দ্রতা, সাবান কিন্তু সেই আর্দ্রতাটা ধরে রাখে। সেক্ষেত্রে এই সাবানটাতে এই যে একটা ব্যাপার আছে, এটা বিশাল ভালো। এটার জন্য এটাকে একটা বিগ থামস আপ দেওয়া যেতে পারে। এরপরে দেখা যাক এই সাবানটাতে আর কি কি বিশেষত্ব আছে। এই সাবানটাতে নিউট্রিয়েন্ট সিরাম আছে, যেটা ডাবের ক্রিম বার সেটাতে শুধুমাত্র 1/4 ময়শ্চারাইজিং ক্রিম আছে, কিন্তু সিরাম বারটাতে নিউট্রিয়েন্ট সিরাম আছে, যেটা ত্বকের গভীরে গিয়ে ত্বককে পুষ্টি দেয়, ত্বকটাকে রিপেয়ার করে, ত্বকটাকে যত্ন নেয়। আমাদের যে প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে যে বিভিন্ন কারণে এই দূষণ, ধুলো, মাটি, ব্যাকটেরিয়া ইত্যাদির কারণে যে আমাদের যে ক্ষতি হয়ে যায় ত্বকের, সেটাকে রিপেয়ার করে এই সাবানটা। এই সাবানটাতে টিএফএম কত আছে? এই সাবানটাতে টিএফএম আছে 76%। তার মানে হচ্ছে এই সাবানটা একটা গ্রেড 1 সাবান। এটা আরেকটা খুব ভালো দিক, সেটার জন্য সাবানটাকে আরেকটা থামস আপ। এই টিএফএমের মাত্রা যত বেশি হবে, সাবানে ময়শ্চারাইজিং প্রপার্টি তত বেশি থাকবে, এবং সাবান তত ভালো ত্বককে আর্দ্রতা দেবে, ত্বককে তত ভালো পরিষ্কার করবে। তার সাথে সাথে ত্বকের পক্ষে খুব মৃদু হবে, খুব জেন্টেল হবে। তো সেক্ষেত্রে এটা আরেকটা ভালো দিক। এবারে দেখা যাক এই সাবানটাতে এর ডিটেলস যেটা আছে। এর ইনগ্রিডিয়েন্টস লিস্টের মধ্যে আছে বেশ কিছু কেমিক্যাল কম্পোজিশন, তার সাথে আছে গ্লিসারিন। তবে দেখুন ফ্রেন্ডস, এখানে কিন্তু কোথাও সালফেট বা প্যারাবেন এসব নেই, যেটা স্কিনের পক্ষে ভীষণ ক্ষতিকারক। এবারে দেখুন এর কি ক্লেম করছে, যে ডাব সিরাম বিউটি বার ডিপলি নারিশেস গিভস ভিজিবলি হেলদি স্কিন। তার মানে এটা কি করছে, আমাদের স্কিনের ভেতরে গিয়ে খুব ভালোভাবে স্কিনটাকে যত্ন নিচ্ছে, এবং এটা অন্যান্য সাবানের মতো স্কিনটাকে ড্রাই করে না, এটা অন্যান্য সাবানের থেকে অনেকটা আলাদা। এখানে এদের নাম্বার দেওয়া আছে, মানে এটা হিন্দুস্তান ইউনিলিভারের প্রোডাক্ট, ওদের টোল ফ্রি নাম্বার, ওদের মেল, এই সমস্ত দেওয়া আছে। আপনারা চাইলে ফিডব্যাক বা কোয়ারির জন্য এখানে যোগাযোগ করতে পারেন। এবার এটা খুলে দেখি। এই যে এটা খুলে ফেলছি। এই সাবানটা গন্ধটা যেটা ডাবের গন্ধ থাকে সেই একই, এর সেই পরিচিত সেই গন্ধ। তো সাবানটা এই যে কি দারুণ, এটা ছুলে পরেই যেমন মনে হচ্ছে ক্রিম ছুঁয়ে নিচ্ছি, খুব সুন্দর। তো দেখুন এতক্ষণ ধরে যে আমরা রিভিউ করলাম, তাতে পরে কিন্তু সাবান নিয়ে সেই রকমভাবে এতটুকু নেগেটিভ কিছু পাওয়া যায়নি। তো আমি তো এই সাবানটাকে হাইলি রেকমেন্ড করব। এই সাবানটা স্কিনের ক্ষেত্রে খুবই ভালো, স্কিনের ক্ষতি করে না।
যারা খুব বেশি আমার মতো এই ডেলি ময়শ্চারাইজার লাগাতে পারেন না বা স্কিনে তেল লাগাতে পারেন না, তাদের জন্য এই ধরনের সাবান তো খুব ভালো। তো এবারে বলি, যে কোনো সাবান বা ফেস ওয়াশ কতক্ষণ স্কিনে লাগাতে হয়। যে কোনো সাবান বা ফেস ওয়াশ ম্যাক্সিমাম 1 মিনিট অবধি স্কিনে রাখা যায়, তার বেশি একদম রাখা যায় না। তাতে যে ধরনেরই গ্রেড 1, 2, 3 যে ধরনেরই হোক না কেন, তাতে কিন্তু স্কিন এমনিতেই ড্রাই হয়ে যায়। তাই 1 মিনিটের বেশি রাখবেন না, স্কিনে লাগিয়ে ভালোভাবে সেটাকে খুব তাড়াতাড়ির মধ্যে ধুয়ে নেবেন, তাহলে বেটার রেজাল্ট পাবেন। আর এই ছিল আমার আজকে অনেস্ট রিভিউ। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।